নমস্কার বন্ধুরা, আজ পবিত্র গীতা পাঠের ২৫তম দিন। আপনারা শুনছেন অর্জুন বিষাদযোগ প্রথম অধ্যায়ের ২৫তম শ্লোক। আজকের শ্লোক আমাদের এমন এক সত্যের সামনে দাঁড় করায় যা আমরা প্রায় সবাই জীবনে এড়িয়ে চলি। সেই সত্য হল, যা সবচেয়ে কষ্ট দেয়, যা সবচেয়ে ভয় দেখায়, যেটা দেখতে চাই না, অনেক সময় মুক্তির দরজাও সেখানেই লুকিয়ে থাকে। আজ শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু একটি কথাই বলছেন, দেখো। কিন্তু এই দেখো শব্দের মধ্যে রয়েছে পুরো জীবনের রূপান্তরের শুরু। শ্লোক পাঠ। ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যেতান সমবেতান কুরুনিতে। সহজ অর্থ: কৃষ্ণ রথটিকে ভীষ্ম, দ্রোণ এবং অন্যান্য রাজাদের সামনে এনে বললেন, হে পার্থ, দেখো, এখানে সমবেত এই কুরুদের। গভীর ব্যাখ্যা। বাইরে থেকে এই দৃশ্য খুব ছোট মনে হয়। কৃষ্ণ শুধু অর্জুনকে দেখাচ্ছেন কারা সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ভিতরে কি হচ্ছে? কৃষ্ণ অর্জুনকে বাস্তবের মুখোমুখি দাঁড় করাচ্ছেন। তিনি তাকে পালানোর সুযোগ দিচ্ছেন না, তিনি তাকে কল্পনার আড়ালে থাকতে দিচ্ছেন না। তিনি বলছেন, দেখো। মানুষের সবচেয়ে বড় প্রবণতা এড়িয়ে যাওয়া। আমরা সবাই এমন কিছু সত্য জানি যা দেখতে চাই না। নিজের ভুল, সম্পর্কের ভাঙন, শরীরের অসুস্থতা, আর্থিক সমস্যা, কাজের ব্যর্থতা, মনের ভয়। আমরা ভাবি, না দেখলে বুঝি সমস্যা নেই। কিন্তু সত্য কি তাতে বদলে যায়? না, সমস্যা থাকে, বরং অদেখার অন্ধকারে আরও বড় হয়। বাস্তব জীবনের উদাহরণ। ১. স্বাস্থ্য। আপনার শরীরে কিছুদিন ধরে সমস্যা হচ্ছে, কিন্তু আপনি টেস্ট করাতে যাচ্ছেন না, কারণ রিপোর্টে খারাপ কিছু বেরোলে ভয় লাগবে। আপনি রিপোর্ট দেখলেন না, তাতে কি অসুখ চলে গেল? না, বরং সময় নষ্ট হলো। ২. সম্পর্ক। একটি সম্পর্কে অনেক দিন ধরে দূরত্ব, ভুল বোঝাবুঝি, কষ্ট জমছে, কিন্তু কেউ আলোচনা করছে না, কারণ কথা বললে ঝামেলা হবে। ফল: নীরবতা সমস্যাকে মারে না, নীরবতা সমস্যাকে পচিয়ে তোলে। ৩. নিজের দুর্বলতা। অনেকেই জানেন তাদের রাগ বেশি, অহংকার বেশি, অলসতা বেশি, কিন্তু সেটা স্বীকার করতে চান না, কারণ স্বীকার মানে মুখোমুখি হওয়া, আর না স্বীকার মানেই সেই দুর্বলতা সারা জীবন ভিতরে শিকড় গাড়ে। কৃষ্ণের দেখো সমান সমান আধ্যাত্মিক থেরাপি। শ্রীকৃষ্ণ এখানে শুধু যুদ্ধ দেখাচ্ছেন না, তিনি অর্জুনকে শেখাচ্ছেন, সত্যকে না দেখলে জ্ঞান শুরু হয় না, বাস্তবকে না মানলে পরিবর্তন শুরু হয় না, কষ্টকে না চিনলে মুক্তি আসে না। অনেক সময় মানুষ প্রার্থনা করে, ভগবান আমাকে শান্তি দাও, কিন্তু ভগবান প্রথমে শান্তি দেন না, প্রথমে সত্য দেখান, কারণ সত্যকে এড়িয়ে শান্তি পাওয়া যায় না। কেন দেখা এত কঠিন? কারণ দেখা মানে নিজের ভাঙন মেনে নেওয়া, নিজের দুর্বলতা মেনে নেওয়া, পরিস্থিতির কঠোরতা স্বীকার করা। আর মানুষ স্বভাবতই আরামের ভিতরে থাকতে চায়, কিন্তু উন্নতি কখনো আরামের মধ্যে জন্মায় না, উন্নতি জন্মায় মুখোমুখি হওয়ার সাহসে। এই শ্লোকের মনস্তাত্ত্বিক শিক্ষা। শ্রীকৃষ্ণ জানেন, অর্জুনের ভিতরের পরিবর্তন তখনই শুরু হবে যখন সে পুরো বাস্তব দেখবে। অর্ধেক দেখে জ্ঞান আসে না, চোখ ফিরিয়ে রাখলে সিদ্ধান্তও দুর্বল হয়। তাই প্রথম ধাপ দেখো, তারপর অনুভব করো, তারপর বোঝো, তারপর সিদ্ধান্ত নাও। আজকের শিক্ষা। যে সত্য সবচেয়ে কষ্ট দেয় সেটাকেই প্রথমে দেখতে শেখো, কারণ না দেখা সাময়িক স্বস্তি দেয়, কিন্তু দেখা স্থায়ী সমাধানের দরজা খোলে। শ্রীকৃষ্ণ আজ অর্জুনকে যা বললেন সেটা আমাদের প্রতিদিনের জীবনের জন্য প্রযোজ্য। যে সমস্যাকে তুমি এড়িয়ে যাচ্ছ, যে কথাটা বলতে ভয় পাচ্ছ, যে বাস্তবটা স্বীকার করছো না, হয়তো তোমার মুক্তির শুরু ঠিক সেখানেই। তাই চোখ বন্ধ নয়, চোখ খোলো, দেখো। পরবর্তী এপিসোডগুলি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর কমেন্ট করে জানান জীবনের কোন সত্যটাকে আপনি এখনো এড়িয়ে যাচ্ছেন। জয় শ্রীকৃষ্ণ।